সঙ্গে আজ জনগণনা নিয়ে যেমন বৈঠক, অন্যদিকে জনগণনার কাজে এবার বিএলওরা, বুথ লেভেল অফিসাররা জনগণনার কাজে যুক্ত হবেন। এসআইআর এর পর এবার বুথ লেভেল অফিসার বিএলওরা জনগণনার কাজে। বিস্তারিত সুখেন্দু জানাবে। সুখেন্দু, দেখো, যে কথাটা তোমায় বলছিলাম, হাতে মাত্র আর 1 বছর সময়। আগামী বছর জুন মাসের মধ্যে এই যে প্রাথমিক যে রিপোর্ট, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যে লিস্টিং, সেই রিপোর্ট প্রকাশ করতে হবে। হাতে মাত্র আর 1 বছর সময়। এই সময়ের মধ্যে কিভাবে দ্রুততার সঙ্গে এই জনগণনার কাজ এগোনো যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে। এবং প্রাথমিকভাবে যেটা মনে করে নবান্ন সূত্রে যা খবর, যে এসআইআর, ভোটার তালিকায় এসআইআর এর কাজের জন্য যেভাবে যে পদ্ধতি বা যে পরিকাঠামো ব্যবহার করেছিল, সেই একই পরিকাঠামো পদ্ধতিতে হাঁটতে চলেছে এবার রাজ্য সরকার। এবং বিএলওরা, অর্থাৎ বিএলওদেরকে ব্যবহার করা হবে, কারণ আমরা দেখেছি যে এসআইআর পদ্ধতিতে বিএলওরাই ছিলেন যাদেরকে ব্যবহার করেছিল, যারা এই কাজে নিযুক্ত ছিলেন। এবার জনগণনার কাজেও এই এসআইআর এর পর বিএলওদেরকে জনগণনার কাজে ব্যবহার করা কিনা আজকে বৈঠকের পরে এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে বিএলওদের ব্যবহার করা, বিএলওদেরকে ব্যবহার করার যে বিবেচনা, সেই কারণ হচ্ছে চুক্তিভিত্তিক কোন রকম কর্মচারী এই জনগণনার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে নারাজ রাজ্য সরকার। সেই কারণের জন্যই জনগণনার মতো গুরুত্বপূর্ণ কাজে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর এবার বিএলওদেরকেও এই জনগণনার কাজে নিযুক্ত করার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। আজকে জেলা শাসক এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক। সুখেন্দুর সঙ্গে থাকে এই মুহূর্তে বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। আমি এটাই জানতে চাইবো যে জনগণনার কাজে বুথ লেভেল অফিসাররা কাজ করবেন এবং দ্রুত গতিতে কাজ শেষ করতে চাই রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এর মধ্যে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে বিএলও হিসেবে যারা কাজ করছেন, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে অধিকাংশ যারা আছেন শিক্ষক এবং শিক্ষিকা, তারা হচ্ছে বিএলও হিসেবে কাজ করছেন। মানে বিএলওদের 80% হচ্ছে শিক্ষক শিক্ষিকা। আমাদের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে গত নভেম্বর মাস থেকে এসআইআর এ কাজ করার পরে তারপর নির্বাচনের কাজ প্রায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে এই মে মাস পর্যন্ত তারা কিন্তু স্কুলমুখো হতে পারেনি, মানে ছাত্রছাত্রীদের কাছে তারা পৌঁছতে পারেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি তাদেরকে আবার জনগণনার কাজে ব্যবহার করা হয়, তাহলে নতুন সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে, বহু মানুষের প্রত্যাশা নিয়ে নতুন উদ্যমে যে সরকার প্রতিষ্ঠা করেছে, তাহলে সেখানে শিক্ষা ব্যবস্থাকে যে নতুন করে সাজানোর কথা বলা হচ্ছে, শিক্ষকদের যে পাঠদানের যে ব্যাপারটা নিশ্চিত করার কথা বলা হচ্ছে, সেখানে কোথাও একটা ব্যাঘাত ঘটবে বলে আমরা মনে করছি। গ্রীষ্মকালীন ছুটি, পুজোর ছুটি, বছরে বহু ছুটি যেমন শিক্ষকদের থাকে, একই সঙ্গে ছাত্র গড়ার কারিগর শিক্ষকরা বাংলা গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং বিএলও যারা শুধুমাত্র শিক্ষক নন, রাজ্য সরকারি অন্যান্য কর্মীরাও অংশগ্রহণ করবেন। অনেক ধন্যবাদ। স্বপন মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন। আর এই প্রসঙ্গে জনগণনার কাজ দ্রুত এগোতে চায় রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। 16 জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তারা পাঠিয়েছিলেন। জুন মাসের 2025, আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল এবং এগুলো এক্ষুনি পাবলিক ডোমেনে আনার বিষয় নয়, কিন্তু যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অব রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া, তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে, এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো।